আমি এরকম এক ভাইকে দেখছি যে 4 রাকাত নামাজে 10-15 মিনিটের নিচে শেষ হয় না। আমি জিজ্ঞেস করলাম, ভাই এত লম্বা কি নামাজ পড়েন আপনি বলেন তো? উনি আমাকে বললেন, ভাই শয়তানের সাথে তো কুলায় উঠতে পারি না, সে আমাদের দেখেন নামাজে যাতে মনোযোগ নষ্ট হয় এই জন্য দেখবেন যার কথা জীবনে মনে হয় নাই নামাজে দাঁড়ালে দেখবেন তার কথা মনে হয়ে গেছে। যেই কথা কথা কুকথা আপনার মনে সাধারণ কোনো সময় হয় না, নামাজে দাঁড়াচ্ছেন দেখছেন সব হয়ে গেছে। কারণ ইবলিস তখন আপনার খেদমত শুরু করে দেয়, বলে যে হযরত আপনার এখন এই যে এই কথাটা মনে রাখা উচিত, ওই যে ওই জায়গায় ওইটা না ভুলে গেছেন, এই যে স্মরণ করে দিলাম। দেখবেন সব মনে করাই দিছে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার স্মরণের জন্য নামাজ পড়ো। আমাদের নামাজে আল্লাহর স্মরণ ছাড়া আর সবকিছু স্মরণ হয়, আল্লাহর স্মরণ ছাড়া আর সবকিছু স্মরণ হয়। নামাজে মনোযোগ যদি আপনি ধরে রাখতে চান তো পরীক্ষিত আমল হলো সময় ডিউরেশন বাড়িয়ে দেন। 4 রাকাত নামাজে 15 মিনিট সময় লাগিয়ে দেন। ওই যে ভাইয়ের কথা বলছিলাম যে লম্বা সময় নামাজ পড়ে, আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনার 4 রাকাত নামাজে একদিন 2 দিন না প্রতিদিন একই অবস্থা দেখি, 15 মিনিট 20 মিনিট সময় লাগান। আমার অফিসে একবার উনি বেড়াইতে আসলেন, আমরা সুবহানের পরে সুন্নত পড়ে চলে আসছি, মিটিং আছে, উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ নাই। আমি বললাম, ভাই অনেক নামাজ পড়ছেন নাই? কই না, ওই 2 রাকাত সুন্নত দিতে পড়ছি। তো 2 রাকাত সুন্নত তো আমরাও পড়লাম, আমাদের যদি 5 মিনিট 7 মিনিট লাগে আপনার 15 মিনিট কেমনে লাগে? উনি বলল, ভাই দুনিয়াদার মানুষ, অনেক ব্যবসা বাণিজ্য আছে, শত শত লোক চালাইতে হয়, বিভিন্ন দিক মাথা চলে যায়, তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায়, এই জন্য আমি শয়তানের সাথে কুস্তি করি নামাজের মধ্যে। আরে শয়তানের মধ্যে সাথে কুস্তি আবার কেমনে করে নামাজের মধ্যে? কুস্তি করলে নামাজ হবে নাকি? বলে যে কুস্তি সিস্টেমটা হলো এই, আমি যখন নামাজে দাঁড়াই সূরা ফাতিহা অন্য সূরা পড়ি, তখন শয়তান আমারে ইরানে তুরানে কোকাব শহরে অমুক জায়গায় তমুক জায়গায় চিপায়, এর ভিতরে ওর ভিতরে এর পিছনে ওর পিছনে যত আকতা কুকতা সব মনে করে দেয়। তখন আমি কুলে উঠতে পারি না, আল্লাহর কথা স্মরণ আসে না। আমিও তেড়ামি করি, পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার আগ পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে। সূরায়ে আপনার ফিল পড়া হয়ে গেছে, এবার লীলা পড়া হয়ে গেছে, আর তালে পড়া গেছে না তাই না, কিন্তু আমি রুকুতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মন নামাজের দিকে না আসবে। উনি বলে যে আমি যখন এইভাবে সূরা বাড়াইতে থাকি যে ডিউরেশন বাড়াইতে থাকি, তখন এবার দেখা যায় ইবলিসে আমার মনরে এদিক নেওয়া ছেড়ে দেয়, দিয়া বলে যে তো লস প্রজেক্ট, এর পিছনে মেয়াদ